আর এই মুহূর্তে যে ছবিটা দেখাবো, অবশ্যই রাজভবন থেকে বেরিয়ে সোজাসুজি রেস কোর্সে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী। আর এই মুহূর্তে তিনি সেখান থেকে রওনা হবেন কৃষ্ণনগরের উদ্দেশ্যে তার জনসভা, এবং সেই জনসভার আগে বিপুল জনসমাগম, সেটা তো আপনারা দেখছেনই। এবং একই সঙ্গে দাঁড়িয়ে আমরা প্রধানমন্ত্রীর প্রত্যেকটি খবরের প্রত্যেকটি আপডেট আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রধানমন্ত্রীর এ বঙ্গের সফর লোকসভা নির্বাচনের ঠিক আগেই তার মুখ থেকে যে বার্তা গতকালও আরামবাগ থেকে গোটা রাজ্যের মানুষ শুনেছেন, গোটা দেশের মানুষ শুনেছেন, এবং বিশেষভাবে সন্দেশখালীর এত বড় ঘটনার পর, শেখ শাহজাহানের গ্রেপ্তারের পর প্রধানমন্ত্রীর এ বঙ্গ সফরে এসে তের এই বার্তা, যেটা অবশ্যই যথেষ্ট প্রভাব ফেলছে। সরাসরি আমি অভিরূপার কাছে চলে যাবো এই মুহূর্তে ছবিটা জানবার জন্য। অভিরূপা, কি ছবি? এবার রাজভবন থেকে কিছুক্ষণ আগেই বেরোলেন প্রধানমন্ত্রী এবং জনতার উদ্দেশ্যে, মূলত সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে হাত তুলে প্রণাম জানিয়েছেন গাড়িতে বসেই প্রধানমন্ত্রী। এবং তারপরে তিনি সাউথ গেট থেকে বেরিয়ে, অর্থাৎ রাজভবনের সাউথ গেট থেকে বেরিয়ে সোজা রাউন্ডের দিকে এগিয়ে গেলেন। আজকের যে জনসভা রয়েছে তার এবং তার যে পরবর্তী কার্যক্রম রয়েছে, সেই কার্যক্রমে যোগ দিতেই মূলত রওনা হলেন প্রধানমন্ত্রী। গতকাল রাত্রি যাপন রাজভবনে এবং আজকে সকালে তিনি সেখান থেকে বেরিয়ে জনতার উদ্দেশ্যে সংবাদ মাধ্যমের দিকে, ক্যামেরার দিকে প্রণাম জানিয়ে সকালবেলায় বের হলেন। এবং আগামী যে কর্মসূচি রয়েছে সেই উদ্দেশ্যে চপারের রাউন্ডের উদ্দেশ্যে তিনি রওনা হলেন এবং তারপরে পরবর্তী কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এ কথা বলাই বাহুল্য। এবং সব থেকে বড় বিষয়, গতকালও তিনি পশ্চিমবঙ্গের মানুষের জন্য কথা বলেছেন, আজকেও পশ্চিমবঙ্গের মানুষ মূলত সন্দেশখালীর মানুষের জন্য আর নতুন কি বার্তা দেন বা নতুন কোনো কথা বলেন কিনা, সেটাই এখন দেখার বিষয়। একেবারেই খুবই তাৎপর্যপূর্ণ। এবং আজকে কি বলবেন প্রধানমন্ত্রী, তার বার্তা কি থাকবে, সেটার দিকে আমাদেরও নজর রয়েছে। একদিকে অভিরূপা যেমনটা জানাচ্ছেন, এবং এই মুহূর্তে আমরা যেমনটা বলছিলাম যে রেস কোর্সে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী এবং সেখান থেকে তিনি কৃষ্ণনগরের উদ্দেশ্যে পৌঁছবেন। আমি আরও একবার অভিরূপা তোমার কাছ থেকে জানবার চেষ্টা করব, কারণ প্রধানমন্ত্রী বেরোলেন, তার আজকের বার্তা যে আরো স্ট্রং হতে চলেছে সেটা হয়তো বলার অপেক্ষা রাখছে না। অবশ্যই আজকে গতকালেও তার বার্তা অত্যন্ত স্ট্রং ছিল এবং এই লোকসভা নির্বাচন কিন্তু তার আগেই প্রধানমন্ত্রী বঙ্গ ভিজিট। এবং তার থেকে বড় বিষয় যে সন্দেশখালী যেভাবে উত্তপ্ত হচ্ছে পশ্চিমবঙ্গ, যেভাবে আক্রান্ত হচ্ছেন মানুষ, সেই কারণেই প্রধানমন্ত্রীর গতকালের যা বার্তা ছিল, আজকেও প্রচুর মানুষ কৃষ্ণনগরে জমা হয়েছেন এবং তাদের উদ্দেশ্যে সারা পশ্চিমবঙ্গবাসীর জন্য কি বার্তা দেন প্রধানমন্ত্রী সেটা শোনার জন্য প্রচুর মানুষ উদ্গ্রীব হয়ে রয়েছেন। এবং আজকে যে দ্বিতীয় কর্মসূচি তার রয়েছে, সেই কর্মসূচিতে যোগদানের সময় কি বার্তা দেন প্রধানমন্ত্রী, সেটাই দেখার। একদম অভিরূপা, ধন্যবাদ জানাবো তোমাকে। আমি শুভজিতের কাছে চলে যাবো, রেস কোর্সের ছবিটা শুভজিতের মাধ্যমে তুলে ধরবার চেষ্টা করবো। শুভজিৎ, সর্বশেষ কি ছবি? একেবারে দেখো মণিময়, তোমাকে জানিয়ে রাখি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রাজভবন থেকে বেরিয়ে এই মুহূর্তে রেস কোর্সে এসে পৌঁছেছেন এবং তার কনভয়ের ছবি তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ। শুভময় দাস, আমার চিত্র সাংবাদিক, তোমাকে সেই ছবি তুলে ধরছে। ইতিমধ্যে তিনি এসে পৌঁছেছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই এখান থেকে সরাসরি চপারে করে তিনি রওনা দেবেন কৃষ্ণনগরের উদ্দেশ্যে। এবং সেখানে তার একটি সরকারি কর্মসূচি রয়েছে এবং সেখান থেকে বেশ কিছু প্রকল্পের যে শিলান্যাস, সেই শিলান্যাস তিনি করবেন এবং তার পরবর্তী সময় তিনি পাবলিক মিটিং এ জয়েন করবেন। এবং সেখান থেকে এই মুহূর্তে সব থেকে বড় বিষয় হচ্ছে, দুদিনের এই বঙ্গ সফরে আমরা গতকালও দেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একাধিক বার্তা দলীয় কর্মীদের জন্য দিয়েছেন। একাধিক যে স্ট্র্যাটেজি, অর্থাৎ আগামী লোকসভা নির্বাচনের আগে কি স্ট্র্যাটেজি হবে এবং কিভাবে লোকসভা নির্বাচনে লড়তে হবে, তার সমস্ত যে পথ নির্দেশিকা সেটা কিন্তু তিনি তৈরি করে দিয়েছেন। এই মুহূর্তে কৃষ্ণনগর পৌঁছে তিনি কি বার্তা দেন সেটা যেরকম একদিকে দেখার রয়েছে এবং দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি কি বলেন, তার কারণ আমরা প্রত্যেকেই জানি লোকসভা নির্বাচন একেবারেই আসন্ন। ইতিমধ্যে লোকসভা নির্বাচন ঘোষণা না হলেও তার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। রাজ্যে সিআরপিএফ আশা থেকে শুরু করে একাধিক যে স্টেপ ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। এবং আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কৃষ্ণনগরের যে জনসভা, সেখান থেকে কি বার্তা দলীয় কর্মীদের উদ্দেশ্যে দেন এবং আগামী দিনে লোকসভা নির্বাচনে বিজেপি তারা কোন পথে হাঁটবেন, কি স্ট্র্যাটেজি থাকবে, সেই সম্পর্কিত কি বার্তা দেন, সেই বিষয়টি একদিকে যেরকম দেখার, অন্যদিকে তোমাকে আরো একবার একটু দেখানোর চেষ্টা করব বা চিত্র সাংবাদিক শুভময় দাস তোমাকে দেখাচ্ছে যে এই মুহূর্তে প্রধানমন্ত্রীর যে চপার, সেই চপার ইতিমধ্যে রেডি হয়ে গিয়েছে এবং তুমি দেখতে পাচ্ছ আর কয়েক মুহূর্তের মধ্যেই কিন্তু প্রধানমন্ত্রীর এই হেলিকপ্টার তা কিন্তু উড়ে সরাসরি পৌঁছে যাবে কৃষ্ণনগরের উদ্দেশ্যে এবং সেখানে তার যে নির্ধারিত কর্মসূচি রয়েছে সেই সমস্ত নির্ধারিত কর্মসূচি তিনি পৌঁছবেন এবং সেখান থেকে
কর্মসূচি শেষে তিনি আজই দিল্লি ফিরে যাচ্ছেন এবং আগামী 6 তারিখ পুনরায় তিনি আবার বঙ্গ সফরে আসছেন। অর্থাৎ এই নির্বাচন ঘোষণার আগে কার্যত যে নির্বাচনী প্রচার তা কিন্তু একদিকে যেরকম বলাই চলে, ইতিমধ্যে নির্বাচনী যে প্রচার বা নির্বাচনের যে ঘন্টা বা দামামা তা কিন্তু বেজেই উঠেছে বলা চলে। তার কারণ প্রধানমন্ত্রী তিনি স্বয়ং নিজে এসে গতকাল একাধিক বার্তা দলীয় কর্মীদের উদ্দেশ্যে রেখেছেন, একাধিক প্রকল্প ঘোষণা করেছেন এবং আজও তিনি যেরকম একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন, একাধিক প্রকল্প তিনি ঘোষণা করবেন। একই সঙ্গে পাবলিক মিটিং থেকে বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে, নেতা কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা রাখেন সেটাই কিন্তু এই মুহূর্তে দেখার। আরো একবার তোমাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে তুমি দেখতেই পাচ্ছ যে হেলিকপ্টার তা রেডি হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ইতিমধ্যে হেলিকপ্টারে উঠেছেন, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই হেলিকপ্টার রওনা দেবে কৃষ্ণনগরের উদ্দেশ্যে। মণিমা, একেবারে এবং 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 যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, আমরা সভাস্থলে মহিলাদের বক্তব্য শুনছিলাম। তারা চাইছিলেন বারবার যে প্রধানমন্ত্রী যাতে এ রাজ্যের নারী সুরক্ষার দিকটি খুব ভালো করে দেখেন, কারণ এ রাজ্যের মা মাটি মানুষের সরকার, তার মধ্যে দাঁড়িয়ে যা যা একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, তার মধ্যে নতুন সংযোজন সন্দেশখালীর ঘটনা, যেখানে মাথা হেট হয়ে যাচ্ছে নারীদের। আজকে সেই জায়গায় খুব বড় বার্তা আজকে প্রধানমন্ত্রীর দিন, আমরা এমনটা শুনছিলাম। ফলত সেই জায়গায় কি মনে হচ্ছে? একেবারে মণিময়, দেখো একাধিক বার্তা আমরা গতকাল শুনেছি এবং সন্দেশখালীর যে ঘটনা, সেই ঘটনা নিয়ে সোচ্চার হতেও আমরা শুনেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এই মুহূর্তে নারী নিরাপত্তার যে প্রশ্ন, সেই প্রশ্নটা কিন্তু বারংবার উঠছে এবং বিরোধী সমস্ত দল তারা প্রত্যেকেই নারী সুরক্ষার যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গ তুলে কিন্তু একাধিকবার রাজ্যের শাসক দলকে কার্যত বিঁধেছেন, একাধিকভাবে একাধিক শব্দ মানে তারা বিধছেন। এই মুহূর্তে সন্দেশখালীর যে ঘটনা, তা যে রাজ্যের কাছে খুব একটা সুখকর নয় সেটা যেরকম একদিকে বলা যায়, একই সঙ্গে সন্দেশখালীর ঘটনার পর থেকে কার্যত এক স্টেপ পেছনেই হাঁটছে এই মুহূর্তে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে ড্যামেজ কন্ট্রোল করার জন্য একাধিক পদক্ষেপ রাজ্য সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে, একাধিক পদক্ষেপ রাজ্য সরকার নিয়েছে। ইতিমধ্যে শেখ শাহজাহান আমরা প্রত্যেকেই জানি সন্দেশখালী থেকেই তাকে কার্যত গ্রেপ্তার করে রাজ্য পুলিশ। কিন্তু শেখ শাহজাহান গ্রেপ্তার হওয়ার পরও যে সন্দেশখালীর যে পরিস্থিতি বা নারী নিরাপত্তা এই রাজ্যের, এই গোটা বিষয়টি নিয়ে কিন্তু এখনো পর্যন্ত সরকারের তরফে সরকারিভাবে কোনোভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি। সেই জায়গা থেকেই দাঁড়িয়ে এই মুহূর্তে একদিকে যেরকম নারী নিরাপত্তার প্রশ্ন রয়েছে, আমরা গতকালও দেখেছি যে হাজারে হাজারে নারী অর্থাৎ মহিলারা তারা কার্যত নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তার যে সভা, সেই সভাস্থলে ভিড় করেছেন। তারা তাদের অভাব অভিযোগের কথা দূর থেকেই একদম শুভজিৎ, তুমি যেটা জানাচ্ছিলে, খুব তাৎপর্যপূর্ণ আজকের এই দিন এবং আজকে প্রধানমন্ত্রী মোদীর বার্তা কি হতে চলেছে তার দিকে আমাদের প্রত্যেকের নজর। আপাতত অভিরূপা, শুভজিৎ, তোমাদের দুজনকে ধন্যবাদ। নজর রাখবো আমরা গোটা পরিস্থিতির দিকে। তবে আপাতত এখানেই শেষ করছি অনুষ্ঠান। অন্যান্য সমস্ত খবরের জন্য নজর রাখুন সিএনএ।